والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله في كلامه المجيد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وقال تعالى في شان حبيبه ومعشاقه ومحبوبه
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا जोड़े जोड़े पढ़ो दरूद कहे मोमिन मुसलमान मदर दरूद सुन नबी की रोज़ा पाके या अल्लाहुम्मा ला इलाहा अरुज़ुर ला इलाहा ज़ुर ज़ुर ला इलाहा لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এডিপি বাজার আঞ্চলিক মার্কাজ জামে মসজিদের উদ্যোগে বিশাল এই ধর্মসভা জালিসুর রহমানের শ্রদ্ধভাজন সম্মানিত সভাপতি সাহেব মদ্দাজিল্লাহুল আলী তথা আজকের এই দিনী জলসাহে দূর দূরান্ত থেকে আগত মুখ্য অতিথিগণ এবং আমাদের সবার মাথার তাজ স্বরূপ উলামা হযরত, বিশেষ করে যিনি আমাকে বারবার রাবতা কায়েম করছেন এই দিনী জলসাহের জন্য, উনি যোগাযোগ করছেন। আমার বন্ধুবর্গ হাফিজ মাওলানা শেখ রকিবুল ইসলাম সাহেব মদ্দাজিল্লাহুল আলী তথা সমস্ত কর্মকর্তা এবং আমার সম্মুখে বসে থাকা আমার পিতৃতুল্য দাদাতুল্য মুরব্বী সমাজ, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি প্রিয় যুবক তরুণ নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, অতি শ্রদ্ধেয় পর্দার আড়ালে সম্মানিত মা ভগ্নীগণ, আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার মহব্বতের একটি তোহফা, মহব্বত ভরা হিয়া ভরা একটি তোহফা আপনাদের সামনে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা একটু জুড়ে পেলে, সবার থেকে পেলে আমি খুশি হতাম। না এখানে কোনো এরকম কিবা সিস্টেম আছে
নতুন মানুষ আসলে সালামের উত্তরটা কয়েকজন দিলে হয়ে যায়, সবাই দিতে হবে না। সালাম দিলে 10টা নেকি পাওয়া যায়। কয়টা? উত্তর দিলেও তার সরাসরি কয়টা নেকি? 10টা নেকি। আচ্ছা, আপনারা বলেন তো, এখানে আমরা আসছি কিসের জন্য? কিসের আশায়? নেকির আশায়, সওয়াবের আশায়, ঠিক না ঠিক? তাহলে একটা সিস্টেম ভালো হবে আজকে, আমি 1-1.5 ঘন্টা খালি সালাম দিয়ে যাই, আপনারা উত্তর দিতেই থাকেন, সওয়াব তো হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার ভাষা বুঝেন কি? বুঝতে কোনো অসুবিধা হয়? আচ্ছা, তাহলে আমি একটু চেক করে দেখি। আমি বলার পরে যে মানুষগুলো লড়াচড়া করবে না, আমি ধরে নিব আমার ভাষাগুলো বুঝতেছে না। আচ্ছা বাবাজিরা, আমি আপনাদের দরখাস্ত করব, অনুনয় বিনয় করে বলবো, একটুখানি যদি আপনারা আইডিয়া এসে এই মজলিসটা নবীওয়ালা মজলিস করতে পারে, আমি খুশি হয়ে যাবো। একটুখানি জিকিরের মাধ্যমে আপনারা আইডিয়া আসেন তো, সামনের জায়গাটুকু পরিপূর্ণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে করে আইডিয়া আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুল জালালের বিশেষ দয়া ও রহম ও করম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুমটা হারাম করে বিভিন্ন ব্যস্ততা বাদ দিয়ে মূল্যবান সময়টুকু নিয়ে কোরআনের আওয়াজে সাড়া দিয়ে আল্লাহর মহব্বতকে অন্তরে রেখে, কোরআনের মহব্বতকে অন্তরে রেখে রহমতের সামনের নিচে এই জলসা গাহে যে মহান তাবারক তাআলা আমাদেরকে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই অন্তর খুলে, জবান খুলে উচ্চ আজ শুকরিয়া আদায় করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃজন না করলে কিছুই সৃজন করতেন না, সেই নবীজির প্রতি ভালোবাসা মহব্বত দিয়ে একবার দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ইয়ার আগেও কি জানি আশেপাশে দু একবার আসছি, আর আশাপতি এই কথাটা আমি বলে গিয়েছিলাম, ভুলে গেছেন কি জানি, যে একজন মুসলমান, একজন ইমানদারের দায়িত্ব হলো, ওনাকে যখন খবর জিজ্ঞাসা করা হয়, প্রথম ওয়ার্ড, প্রথম লফজটা হবে, বাক্যটা হবে আলহামদুলিল্লাহ। কি হবে? তার বাদে আপনি বলতে থাকেন ভালো আছি, আরো কি আছি, আরো কোথায় গেছি, বলতে থাকেন লম্বা করে। আপনি আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার আমল নামে 10টা নেকি লিখে দেওয়া হবে। আপনারা সবাই জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরে সুরে পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুখখানা খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা বলবেন আস্তে আস্তে, আর আপনারা বলবেন জোরে জোরে। এখন যদি সবাই জোরে জোরে বলেন, এদিকে মা বোনেরাও আছে। কিন্তু আজকে আমি একটা কথা লক্ষ্য করছি আমার ভাইয়েরা, এই জায়গার মা বোনেরা কিন্তু খুব সুন্দর, চুপচাপ করে আল্লাহ আল্লাহ রসুলের বয়ান শুনে, ঠিক না বেঠিক? কোনো হাল্লা গুল্লা তারা করে না, কোনো সুর করে না, খুব ভালো। আর আপনারাও তো ভালো, সুন্দর করে সামিয়ানার নিচে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন, কোরআন ও হাদিসের কথা শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। কি করো? কি করো? জিকির করো। এই শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো জাহিরি জিকির, যেমনি করে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা লফজি জিকির। আর একটা জিকির আছে, এই জিকিরের অর্থ হলো তুমি যেইখানে থাকো না কেন, হাওয়াই জাহাজে থাকো, আর কিস্তিতে থাকো, আর ক্ষেত খামারে থাকো, ব্যাপার বাণিজ্যে থাকো, দোকানে থাকো, মোকানে থাকো, তুমি যেইখানে থাকো ওইখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি 24 ঘন্টা জেহেনে আর কলবে রাখো। এটাই হলো শ্রেষ্ঠ জিকির। কি জায়গায় আসলাম রে, মানুষ সুবহানাল্লাহ বলতে চায় না। খুব ভালো করে মনে রাখবেন, খেয়াল রাখবেন, এই যে শ্রেষ্ঠ জিকির, এই সবকটা যদি আমরা সবাই লয়ে যাইতে পারি, জিন্দেগীর জন্য যদি মুখস্থ করে রাখতে পারি, আমল করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দিবে। তাহলে এখন আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, বলে হুজুর ভালোই হলো, নামাজ পড়তে হবে না, হুজুর সহজ করে দিলেন, রোজা রাখতে হবে না, আর কষ্ট করতে হবে না, শুধুমাত্র আপনি বলছেন কলবি জিকির করো, আল্লাহকে ইয়াদ রাখো, আল্লাহকে মনে রাখো। আমার ভাইরা বন্ধুরা, যে বান্দা বান্দির কলবি আল্লাহর ইয়াদ আছে, জেহেনি আল্লাহর ইয়াদ আছে, যখন মসজিদে আযান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, তখন যদি ওই বান্দা বান্দির কলবে আল্লাহর ইয়াদ থাকে, জেহেনি আল্লাহর ইয়াদ থাকে, ওই বান্দা বান্দি আযানের আওয়াজ শুনি আর যাই নামাজের মুসাল্লা ছাড়িতে পারবে না। আর হয় না বন্ধুরা, খুব সহজে বলে রাখি, যদি আপনার জেহেনে 24 ঘন্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়াদ আছে, যখন নাকি আপনি ক্ষেত খামারে কাজ করবেন, ক্ষেত খামারে কাজ করবেন, তখন আপনার নাঙল, তখন আপনার হাতিয়ার, তখন আপনার কোদাল, তখন আপনার ট্রাক্টর আর অন্যর জমিনে যাবে না, যাবে না, কেননা আপনার জেহেনে কলবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক না বেঠিক? আপনি যদি একদিন সত্যিকারের দোকানদার হয়ে থাকেন, আমার ভাইরা বন্ধুরা, যখন নাকি আপনি পাল্লা ধরবেন, মালগুলো মাপবেন, মালগুলো মাপবেন, তখন দেখবেন যখন আপনার কলবে আল্লাহর ইয়াদ আছে, জেহেনে আল্লাহর ইয়াদ আছে, তখন কোনদিন আপনি পাল্লায় আর মারতে পারবেন। এই হলো কলবি জিকির। জিকিরের 2 নম্বর অর্থটা বাবা, জেহেনে লইয়া যান, কলবে বেঁধে নিয়ে যান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8খানা দরওয়াজা খুলিয়া দিবে।
মিয়া ওয়াজ তো শুধু আমরা শুনি, কিন্তু যেখানে বসে আছি ওইখানে ওয়াজ থুয়াই চলে গেছে। দাদা আর নাতি শুনছেন তো, একসঙ্গে গেছে ধর্মসভায় ওয়াজ শোনার জন্য। ওয়াজ শুনে যখন বাড়ির দিকে যায়, মাঝখানে ছোট্ট একটা খাল। এখন দাদা তো পট করে পার হয়ে গেছে, পানি কিন্তু মাশাআল্লাহ এক হাঁটুর উপরে আছে, আর লুঙ্গি কোথায় গেছে? পার হয়ে গেছে, কিন্তু কাপড়ে কেউ ভিজে নাই। এখন নাতি যখন পার হয়েছে, লুঙ্গি সারা লুঙ্গি ভিজে গেছে। বলে আমি পার হলাম, কিছুই ভিজলো না, আর তুই পার হলি, তোর তো লুঙ্গি সারাটাই ভিজে গেছে। বলে হুজুরে যে ওয়াজ করলো ফরজ তরক করতে নয় কবিরা গুনাহ। দাদা তখন বলে সারা জিন্দেগি ভর ওয়াজ শুনলাম, যে জায়গার ওয়াজ সেই জায়গায় শুয়েছি। আরে শালার বেটা, ওয়াজ তো বাড়ি দিয়ে এসো, নিয়ম ছিল ওয়াজ ওই জায়গায় ফিরে আসে। সত্যিকারে বলেন আজকের ওয়াজ আমরা নেব না ছুঁয়ে যাবো? ঠিক আছে, কেরা কেরা ছুঁয়ে যাবেন হাতটা দেখান। না না, আমি তো দেখি না। আমলের নিয়তি শুনবেন তো হাত তুলে আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেন। হাত লড়া যান, হাত লড়া যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যেটুকুন সময় আপনাদের সামনে আমি কথা বলবো, আমি চেষ্টা করব কোরআন ও হাদিসের মাধ্যমে বলবো, কোন এদিক সেদিক আমি বলবো না। কেননা কোরআনে আর হাদিসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা হলো কোরআনের তাফসীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? আগামীকাল যদি জিজ্ঞাসা করে কেউ, আর তা না হলে সারা জিন্দেগি যাতে মুখস্থ থাকে, ইয়াদ থাকে, পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর আয়াতের কিছু ব্যাখ্যা শুনেছি, কিছু কথা শুনেছি, আমার মনে আছে। সহজ সরল হিসেবে বলার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে, তার বাদে সবাইকে আমলের তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই আয়াত শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা, তোমরা কেমনে ভাবে অস্বীকার করো আমাকে, আমার হুকুমগুলোকে। কে বলতেছে? কে বলতেছে? জোরে বলেন, কে বলে? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তোমরা কেমনে ভাবে অস্বীকার করো? আশ্চর্য হয়ে মহান আল্লাহ বলেন, আশ্চর্য হয়ে বলেন, তোমরা কেমন ভাবে অস্বীকার করো, কেমন ভাবে অস্বীকার করো? আমি আল্লাহর হুকুমকে, বিধানকে তুমি কেমনে ভাবে অস্বীকার করো? তুমি তো কিছুই ছিলা না, তুমি ছিলা বেজান আর মৃত্যু অবস্থায়। ঠিক না ঠিক? আল্লাহ বলেন তুমি তো ছিলা বেজান, তোমার জান ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কোনো জান ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, জান দিলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার তোমাকে আমি মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যু থেকে আবার তোমাকে আমি কিয়ামতের দিবসে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার তোমাকে কিয়ামতের দিবসে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বডি সহকারে তোমাকে উঠাবো। এখন কথা হলো তিনটা, আমি ছিলাম কোথায়, এখন আসি কোথায়, আবার যাব কোথায়? আবার কথা হলো দুটা, একদিন আমি ছিলাম না, আরো একদিন আমি থাকবো না। এখন আমি কোথায় আছি,
কোথায় যাইতে হবে, গন্তব্য স্থান আমার কোথায়, এই কথাগুলো আজকে দুনিয়ার মানুষে ভুলে গেছে বিদায় মহান আল্লাহের হুকুম আহকাম মানে না। আরে ভাই, একজন মানুষকে জানতে হবে আমি এখন আসি কোথায়, আবার এটাও জানতে হবে আমি যাব কোথায়, থাকবো কোথায়, জানতে হবে কিনা তিনটা কথা। সমাজে এই তিনটা কথা যে না জানে তাকে কি বলে? পাগল। কি বলে? কি বলে? এই যে বাজারে দেখবেন কতগুলো পাগল, বাজারে এই মাথার থেকে সেই মাথা খালি দৌড়াদৌড়ি করতেছে, ওদের হাঁটা আর পুরায় না। পুরায় কি পুরায়? ওদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাও, বলতে পারবো না। ওখানে নাই, কোথার থেকে আসছো তাও জানে না, কোন পর্যন্ত যাবা তাও জানে না। তাহলে সমাজে ওর নামটা কি? বলো বলো, ওর নামটা কি? তখন ফরিস্তারা বলে, আদম সন্তান তুমি কোথা থেকে আসছো, কোথায় রয়েছো, কোথায় যাবা? তোমরা এই কথাটাও কি হতো জানো না? আমরা যারা ফিরিস্তা আছি আমাদের কাছে তোমরা আসতে একটা পাগল। ঠিক না? ঠিক বলে, ঠিক না? ঠিক। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই কথাটা খুব সূক্ষ্ম কথা, ধীরে ধীরে বুঝতে হবে, ইয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে, একাগ্রতার সহিত বসতে হবে। আমার দিকে চাই থাকবেন, কলবটা আল্লাহর সাথে লাগাই রাখবেন, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যদি কোন কোরআনের মজলিসে বসে, ওই মুমিন বান্দাটা কোরআনের মজলিসে বসার জন্য, মসজিদে যাওয়ার জন্য, হাদিসের মজলিসে বসার জন্য এইরকম শান্তি পায় যেই রকম নাকি মাছ একটা পানির মধ্যে ছেড়ে দিল। আবার যদি কোন মুনাফিক মজলিসে শামিল হয়ে যায়, কোরআনের মজলিসে চলে যায়, হাদিসের মজলিসে চলে যায়, মসজিদের ভিতরে চলে যায়, ওই মুনাফিকটা এমন ভাবে আচরণ করবে গো, এমন ভাবে আচরণ করবে যেনেবা ওকে পাখি একটা খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে। একবার এই দিকে ঠুকুর মারবে, একবার ওই দিকে ঠুকুর মারবে, একবার উপর দিকে ঠুকুর মারবে, একবার নিচের দিকে ঠুকুর মারবে। তার মানে ও কোন সময় এই জায়গার থেকে বাইরে যাইতে পারে চেষ্টা করবে। কোরআন যারা তিলাওয়াত করে, কোরআনের বয়ান যারা শুনে, তারা আল্লাহের বন্ধু। কার বন্ধু? আর যারা গান বাদ্য বাজনা ভালো পায়, এগুলো ভালো পায় না, উঠে চলে যায়, তারা শয়তানের বন্ধু। কার বন্ধু? সুতরাং আজকে পরিচয় হয়ে যাবে আমরা আল্লাহর বন্ধু না নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আমরা সবাই আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি আমরা, সুবহানাল্লাহ বলে। মেরি মহতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আমরা একদিন আসিলাম না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অস্তিত্বকে দিয়েছেন, আবারও একদিন দুনিয়ায় থাকবো না। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাবে। মানুষ দুইটা বস্তুর দ্বারা নির্ণয়, একটা হলো তার বডি, আরেকটা হলো তার রূহ। কি? রূহ। এই রূহ ছাড়া বডির কোনো দাম নাই। দাম আছে কি? রূহ যখন, আত্মা যখন বাইর হয়ে যাবে মানুষের শরীর থেকে, তখন তার আর কোনো দাম নাই। হাতটা আর উঁচা করতে পারে না, চোখ থাকলেও চাইতে পারে না, কান থাকলেও শুনতে পারে না, কান থাকলেও শুনতে পারে না, মেধা থাকলেও বুঝতে পারে না, কোনো শক্তি আর তার নাই। তার দ্বারা বোঝা গেল দুইটা বস্তুর সমন্বয়, বডিও থাকতে হবে, পাশাপাশি রূহও থাকতে হবে। দোস্ত বুজুর্গ, আমরা যখন কবরে কি করি? এক খাবলা মাটি দেই। কবরে যখন মৃত্যুর কবরে যখন মাটি দেই, তখন একটা দোয়া পড়ে কিনা? দোয়া পড়ে কিনা? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে বলেছেন, একদিন তোমরা
ছেলে না, তোমাদেরকে মাটির থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন, আবার মাটির মধ্যে যেতে হবে, আবার এই পুনরায় মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। তাহলে আমাদের সৃষ্টিটা কোথার থেকে? মাটির থেকে। কোথার থেকে? মাটির থেকে। এইখানে কিন্তু তিনটা মজার কথা আছে, হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই, আজকে কারো জন্য নতুন হতে পারে, আর কোন আছে কেউ জানি শুনছে। খুব সূক্ষ্ম ভাবে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে কিটা তৈরি করছেন? কিটা তৈরি করছেন? মাটি। তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে এই কথাটা প্রমাণ করছে যে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করছে? কি দিয়ে সৃষ্টি করছে? মাটি দিয়ে সৃষ্টি করছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তার মধ্যে থেকে এক নম্বর কারণ হলো আমাদের পিতা আদি পিতা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে বানাইছেন। কেমনে? কোরআনে দলিল আছে, শয়তানকে যখন বলল যে তুমি আদমকে সাজদা করো, শয়তানের সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ। আগুনে মাটিকে সাজদা করতে পারে না। একটা প্রমাণ হয়ে গেল যে যতগুলো মানুষ উপাধি চৌধুরী লেখে, যতগুলো মানুষ উপাধি ভূয়া লেখে, যতগুলো মানুষ উপাধি সাইয়্যিদ লেখে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাধিটা কেন ভূয়া লেখলা, তোমার উপাধিটা কেন সাইয়্যিদ লেখলা, তোমার উপাধিটা কেন চৌধুরী লেখলা, সেই সময় ওই মানুষটা উত্তর দেবে যে আমার বাবার উপাধিটা চৌধুরী আছে, এই জন্য আমি চৌধুরী লিখি। আমার বাবার উপাধিটা কি সাইয়্যিদ আছে, এই জন্য আমি সাইয়্যিদ লিখি। আমার বাবার উপাধিটা কি ভূয়া আছে, এই জন্য আমি ভূয়া লিখি। তাহলে আমাদের বাবাকে আল্লাহ সৃজন করেছে কি দিয়ে? মাটি দিয়ে। গতিকে আমাদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। এক নম্বর কারণ গেল। দুই নম্বর কারণ দেখেন মাটি প্রমাণ হয় কিনা। এমন একটা বস্তু দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করিয়াছে, যেটার বাংলা মুখে বলে নাই না, মানুষের লজ্জা করে, শরম করে, বাপ বেটির সামনে বলতে পারে না, বেটি বাপের সামনে বলতে পারে না, ছেলের সামনে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় নুতফা বলা হয়েছে, এক ফোঁটা নাপাক কাতরা পানির দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করিয়াছে। এখন একজন মানুষ যখন খানা খাদ্য খায়, ওই খানা খাদ্যের দ্বারা কি তার রক্ত হয়, ওই রক্তের দ্বারা নুতফা সৃষ্টি হয়। এখন বলেন খাদ্য খানা কোথার থেকে উৎপাদিত হয়? জমিনের থেকে। তাহলে প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের সৃষ্টি করেছেন? মাটি। নাম্বার 3 নম্বর দলিল হলো আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সাবিত করেছেন। 3 নম্বর হলো যে যখন নাকি মার গর্ভে একটা সন্তান বাস্তবায়ন হবে, তখন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলে দেন এই মহিলার গর্ভে আমি ছেলে সন্তান দিব না মেয়ে সন্তান আকৃতি দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে দেন 20 আঙ্গুলে বানাবো না 22 আঙ্গুলে বানাবো? 22 আঙ্গুলে মানুষ আছে না? একটা একটা যদি বেশি হয়ে যায় কয় আঙ্গুল হবে? 22 আঙ্গুল হবে না? না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেন তার চক্ষু দুটো আমি সেন্টারে লাগাবো না সেন্টারের থেকে অল্প লড়াচড়া করে দেব? এমন মানুষ আছে কিনা বলেন তো? আছে কিনা?
যদি চায় রয়েছে আপনার দিকে, যদি চায় রয়েছে ওই দিকে, মানুষটা কিন্তু আসলে চায় রয়েছে আপনার দিকে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সেন্টারটা অল্প টুকুন বদলাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে হুকুম দেয়, এ আমার ফেরেশতা, একটা কাজ করো, তার হাত বানাও, পা বানাও, তার মাথা বানাও, চক্ষু বানাও, সব কিছু আকৃতি দিয়া দাও, কিন্তু একটা কাজ করো, একটা কাজ করো, 1 সেন্টি মাটি নিয়ে ওর নাভির মধ্যে মিশায়া দাও। সুবহানাল্লাহ বলো। এই পৃথিবীতে যত আদম সন্তান আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আদম সন্তানের নাভিটা সৃষ্টি করেছেন 1 সেন্টি মাটির দ্বারা। কেমন করে প্রমাণ হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষটা যে জায়গায় দফন হবে, যে মানুষটা যে জায়গায় তার মৃত্যুবরণ হবে, যে মানুষটার খাতনা শেষ জিন্দেগি যে মাটির মধ্যে হবে, ওই জায়গা থেকে ফেরেশতা কি করে 1 সেন্টি মাটি এনে মায়ের গর্ভের মধ্যে যায় সন্তানের নাভির মধ্যে সেট করে দিছে। কিভাবে হয়, কিভাবে হয়? এখন যদি কেউ বলে হুজুর, কত মানুষ, কত আল্লাহর বান্দা পানি দিয়ে ভাসমান হয়ে গেল, কোথায় ভেসে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কত মানুষ আগুনে জ্বলে পড়ে গেল, তার কোনো ঠিক নাই। কত মানুষ বাঘ ভাল্লুকে খেয়ে বেড়াইছে, তার কোনো ঠিক নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মানুষটা ভাসমান হইতে 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 পানির মধ্যে যায়, যে জায়গার মধ্যে যায় নিস্তব্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মিশে গেছে, আমি আল্লাহ ওই জায়গা থেকে 1 সেন্টি মাটি আমি আল্লাহর হুকুম আইন ওর নাভির মধ্যে মিশ্রণ হয়েছে। যে যে জায়গায় পুরানো হয়েছে, মানুষ একটা যদি পুরানো হয় আমার ভাইয়েরা, তাহলে বডি জ্বলে যাবে, হাত জ্বলে যাবে, নাক জ্বলে যাবে, কান জ্বলে যাবে, অল বডি জ্বলে যাবে, কিন্তু নাভি কোনদিন পুরানো যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আদম সন্তান, তোমার নাভির মধ্যে আমি আল্লাহর কুদরতিতে 1 সেন্টি মাটি ওইখানে দিয়ে দিয়েছি। মাটি কোনো আগুনে জ্বালাইতে পারে না, পানিও শেষ হইতে পারে না, বাতাসও শেষ হইতে পারে না। তুমি যেই জায়গায় দফন হবে, ওই জায়গা থেকে তোমার নামে 1 সেন্টি মাটি নিয়ে আমি আল্লাহ তোমার নাভির মধ্যে সেট করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখানে একটা মজার কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছে, আবু বকর, ওরে ওমর, আমাগো 3 জন রে, আমি নবী আর আবু বকর ওমরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মাটির দ্বারা সৃষ্টি করিয়াছে। আর এটা আছে তাফসীরের কিতাবে, যাকে যে জায়গার মাটির থেকে তার নাভিটা গঠন করা হলো, মৃত্যুর বাদে তাকে ওই জায়গায় দফন হতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে, আমাকে, আবু বকরকে আর ওমরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক জমিন থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর আগে আগে উনি 3টা কাফনের কাপড় ওনার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন। কাফনের কাপড় 3টা, কয়টা দিয়েছেন? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা কাফনের কাপড় নিজের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, ওনার হাতে দিয়ে বলে, মা রে, আমি যেদিন দুনিয়ায় থাকবো না, এই 3টা কাফনের কাপড় আমাকে পরাইয়া দয়ার নবীজির বগলে আমাকে শোয়াইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। তখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের কাপড় 3টা হাতে নিয়ে খুলছেন, কইলা দেখে ওর মধ্যে থেকে 2টা কাপড় পুরানা কাপড়, 1টা কাপড় নতুন। চোখের পানি চার করে ছেড়ে দিয়ে বলে, আব্বা জান,
আপনি রাষ্ট্র চালাইছেন গো আব্বাজান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনার কিসমতে আপনার নসিবে কি দুইটা তিনটা নতুন কাপড় জুটলো না গো আব্বাজান? আপনি কেন দুইটা পুরান কাপড় দিলেন আর একটা নতুন কাপড় দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে 2টা বছর আমি রাষ্ট্র চালাইছি রে মা, আর আমার জিম্মেদারি ছিল আমার রাষ্ট্রের যত আল্লাহর বান্দা বান্দি আছে সবাইকে নতুন কাপড় দিতে হয়। আমি আমিরুল মুমিনিন হইয়া কি জানি আমি সবাইকে তো নতুন কাপড় দিতে পারি নাই, কেউ না কেউ এমনি বাকি রয়ে গেছে, কেউ না কেউ এমনি বাকি রয়ে গেছে, যাকে নিতে আমি নতুন কাপড় পৌঁছাতে পারি নাই। মারে এই জন্য আমি নতুন কাপড় পরে আমার দয়ার নবীর সঙ্গে কেমনে করে আমি শুভ, এই জন্য মা আমি 3টা কাপড় তোমার হাতে দিলাম, তার থেকে 2টা কাপড় পুরানা আর একটা কাপড় নতুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দরবারে বলবো, হে প্রভু, হে এ দয়ার আল্লাহ, 2টা বছর রাষ্ট্র চালাইছি, সবাইকে তো নতুন কাপড় দিতে পারি নাই, বিদায় আমি 2টা পুরাতন কাপড় একটা নতুন কাপড় আমি পরিধান করে কিয়ামতের ময়দানে আইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের আগে আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, এ মা, এ আমার আয়েশা তুমি শোনো, এ আলী তুমি শোনো, এ ওমর শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরায় নবীজির রওজার কিনারে রাখিয়া আগে নবীজির রওজায় জিজ্ঞাসা করবে, হে নবীজি, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে শুইতে চায়, আপনার পাশে চিরজিন্দেগি থাকতে চায়, আপনার তরফ থেকে ইজাজত আছে কিনা? অবশ্যই যে দিন ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার পরে ওনাকে সুন্দর করে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরায় যখন নবীজির রওজার পাশে নিয়ে হলো, রওজার পাশে নিয়ে হযরত আলী, হযরত ওমর আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলতেছে, নবী গো, এমন একটা মানুষের জানাজা আপনার কাছে নিয়ে আসছি গো নবী, এমন একটা মানুষের লাশ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, ও নবী, যে মানুষটা ছিল আপনার হিজরতের সাথী, যেই মানুষটা ছিল আপনার হিজরতের সাথী, আর যেই মানুষটা আপনার শ্রদ্ধেয় শ্বশুর, উনি আর কেউ নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি বলেন, আপনার সঙ্গে রাখবো না, রাখবো না, কি করবো? আপনি উত্তর দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের থেকে দেখা গেল ওমনে আওয়াজ আসতেছে, আতিকুল্লাহ হাবিবাল হাবিব। এ ওমর, এ আলী, তোমরা কেনে জিজ্ঞাসা করতে হবে, কেনে জিজ্ঞাসা করতে হবে? তাড়াতাড়ি আইনা আমার হিজরতের সাথী, আজকে আমার রওজা শরীফের সাথে আমার কবরের সাথী হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, তাকে আমার পাশে রেখে দাও। এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো ওই জমিনের থেকে সৃষ্টি করা হয়েছিল, ওনাকে তো ওই জায়গায় রাখতে হবে। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ নসিব করো। আমি জানি এই দ্বীন ইসলামের জন্য শহীদ হতে পারে, আর আমার মরণটা যাতে আমার রসুলের সাথে, আমার রসুলের জায়গায় যাতে মরণ হয়, আমার রসুল যে জায়গায় শুয়েছেন এই মদিনার মধ্যে যাতে আমার মরণ হয়ে যায়। এই দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। এটা কোন ওমর জানেননি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন, এমন শক্তি দান করেছিলেন
একই সময়ে অর্ধেক দুনিয়ার রাজত্ব উনি চালাইছে। সুবহানাল্লাহ বলে। ওই ওমর, যে ওমরের কোন বডিগার্ড লাগে নাই, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। কমনি কম আপনারা উঠাউটি করতেছেন, খারাপ লাগছে না? খারাপ লাগতেছে না? শেষ করে দিব আমি। কত সময় চলবো আমার রাস্তা বলেন তো? 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট না? যতক্ষণ আমি বসে আছি ততক্ষণ আপনারা থাকবেন। আল্লাহর কসম, আপনারাও যদি থাকতে পারেন একজন আলিমের কথা মানার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। আরে কপাল লাগবে ভাই, এমন মজলিসে বসার জন্য, আসার জন্য কি লাগবে? কপাল লাগবে, নসিব লাগবে। যারা কপাল পোড়া, নসিব পোড়া, তারা এখান থেকে আইসাও চলে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কত শক্ত ছিল, একটা ঘটনা শুনে মনে পড়ে গেছে। বলুন ইনশাআল্লাহ, শুনবেন মনোযোগ দিয়ে। রোম এবং পারস্য এই দুই দেশের নিয়ে আলোচনা করে যে মদিনার আমির হযরত ওমর, দেখতেও দেখা যায় এমন ব্যক্তি যে কাপড় কিনতে, কাপড়ের মধ্যে ওনার 22টা তালি লাগাই নিয়েছে। কয়টা তালি? শুকনা রুটি খায়, আধুনিকতার কোন যন্ত্রপাতি ওনার হাতে নাই, আর অর্ধেক দুনিয়ার শাসন করে। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরকে মারতে পারলে আমরা একটা কাম করবো, রোম আর পারস্যরা একসঙ্গে মিলিয়ে দিব, মিলে একটা রাষ্ট্র হবো। যে নীতি হযরত ওমরকে হত্যা করতে পারবো তার নামে এই রাষ্ট্রটা লিখে দিই। বলে নাউজুবিল্লাহ, লিখে দিই। এখন মিটিং হইতেছে, এক লোক দাঁড়াইয়া বলে আমি হযরত ওমরকে কতল করব, আমি মারবো। আর যে বলছে আমি মারবো, এই মানুষটা বড় একসঙ্গেই 70টা মুজাহিদের, 70টা যুদ্ধ করা মানুষের একাই কি করতে পারে, উনি সেট করতে পারে। এরকম করা ট্রেনিং নিয়ে আসছে। তার বাদেও যখন উনি বললেন আমি উমরকে হত্যা করব, আরো 3 মাসের ট্রেনিং নিছে। কয় মাসের? আরো 3 মাসের ট্রেনিং নিয়ে করছে কি, এক ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, জুব্বা কুব্বা লাগাইছে, মুখের মধ্যে নকলি দাড়ি লাগাইছে। কি লাগাইছে? নকলি দাড়ি লাগাইয়া মুখে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ওই ঘোড়াটা মদিনার দরওয়াজা দিয়ে বাপ দিয়ে যখন ঢুকছে, ঢুকে একজন মুসলমানের সঙ্গে মোলাকাত হয়েছে। মোলাকাত হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের বাদশাহ কোথায়? কি জিজ্ঞাসে? তোমাদের বাদশাহ কোথায়? তখন এই যে মুসলমানদের জিজ্ঞাসে, উনি ওনার মুখ মিশায়া থাকে। কয় কে আমার মুখ মিশায়া থাকুন কে? আরে মুসলমানের তো বাদশাহ হয় না, আমিরুল মুমিনিন নয়, আমাদের বাদশাহ একমাত্র আল্লাহ, আল্লাহর বাইরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ঠিকই আছে, আমি তো নতুন মুসলমান হয়েছি, ঠিক আছে, আমিরুল মুমিনিন এখন কোথায় আছে? উনি আবার উপর দিকে চাইয়া সূর্যের দিকে তাকাইয়া বলে, সম্ভবত এখন উনি অল্প আগে গাখিরের বাজারে আসছিল। কোথায় আসছিল? দুধের বাজারে। কোথায় আসছিল? ওখানে কি করতেছিল? দুধগুলো চেক করতেছিল, কে পানি মিশাইছে, কে পানি মিশাই না। এই যে কিছু অংশ মানুষ আছে, কোন কোন কথা ঘুরাইয়া মারে। কি করে? কিরকম করে? হুজুরে বলছে তাকে, দুধের ব্যাপারী তাকে বলছে, বাবা খবরদার তুমি দুধে পানি মিশায় না, দুধে পানি মিশায় না, গাখিরত পানি মিহলাই নেই দিবা। বুঝতে পাইছে কিনা? ইকে কি করেছে জানেন? মুড়িদে করেছে কি, হুজুরে বিহত কইছে গাখিরত পানি মিশ্র করিবা, ই বেটাই করছে কি জানে, আগরে পড়া গ্রামত পানি রেখে দিয়েছে। এবার ডেইলি কি করেছে, গাখির দিকে গ্রামত ঢালি দিয়েছে। আমার বহুত দিন পিছত হুজুরে লোক মানে নহয়, এই তুমি মোর কথা মানিছো না? বলে মানিছো হুজুর, আপনার এক এক কথা মানিছো। আপনি দিদিনার পরে কইছে গাখিরত পানি মিহলাই দিবা, এই দিনার পরে আমি বাদ দিছো, আগে গ্রামত পানি ধরে দিছো, আর গাখির নিয়ে পানি মিশ করে দিছো।
17 মাসের দিন তো বিবির সঙ্গে লাগছে ঝগড়া, খাদ্যখানা হাজির করতে পারে, ঝগড়া লাগার পর কয় বিবি কয়, এই তুমি তোমার মায়ের বাড়ি যাও, আমি আমার শ্বশুর বাড়ি যাবো, আর এই ছেলে মেয়ে ওরা নানির বাড়িতে থাকবে। আর কথা তো একটাই, ঠিক না ঠিক? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলে সম্ভবত হন হযরত ওমর, আমার নবীজি এই সময় অল্প আরাম করতো, উনি কি জানি জঙ্গলের মধ্যে কোন গাছের তলে আরাম করতেছে। কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্র প্রধান কোন দেহরক্ষী ছাড়া, কোন সিকিউরিটি ছাড়া কি করে জঙ্গলে গাছের তলে আরাম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আস্তে 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 ওই ডাকুলা যাইতেছে, দূরের থেকে লক্ষ্য করে দেখে একটা গাছের ছায়ার তলে আমিরুল মুমিন হযরত ওমর নিশ্চিন্তে ঘুম পাড়তাছে, আরাম করতেছে। এখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবে, আরে আমাদের দেশে এইরকম যদি লিডার হয়ে যায়, তার কয়েকটা দেহরক্ষী থাকে, কিন্তু ওমর আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে কোনো বডিগার্ড নাই, কোনো দেহরক্ষী নাই, তার মানে প্রমাণ হয়ে গেল তুমি জনগণের হক কোনদিন মারো নাই, বিদায় সমস্ত জনগণ তোমার দেহরক্ষী হয়ে গেছে। এই জন্য তোমার কোনো বডিগার্ড লাগে না। ওই ব্যক্তি তার বাদে বলে, আমি তো তোমাকে মারতে আসছি, তোমাকে মারতেই হবে, আর মারতে যদি না পারি তাহলে তাহলে তোমার পারস্যর সর্দার হতে পারবো না, তার ভাগিদারি হতে পারবো না। এই তলোয়ার আনছে, তলোয়ারের সঙ্গে বিষ মিশাই আনছে, তলোয়ারের সঙ্গে এই তলোয়ার দিয়ে ওমর তোমাকে আজকে মারবো। এই কথা ভাইবা যখন এক কদম দুই কদম গেছে, যায় যেই মাত্র ওমরের চেহারাটা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে শরীরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। থরথর করে কম্পন শুরু হয়েছে। ওই জামানায় মদিনায় যদি কোনো বাচ্চা কাঁদতো, কোনো বাচ্চা যদি মার করে কাঁদতো, মা তখন বলতো এই ঘুমা, আর তা নাহলে ওমর আইসা যাবে, বাচ্চা সঙ্গে সঙ্গে চুপ করতো। বলেন সুবহানাল্লাহ। এই রব আল্লাহ তাআলা হযরত ওমরকে দিয়েছিলেন। আর এখনকার মায়েরা বাচ্চাদের যদি ঘুমানোতে হয়, এই সুরসুর হিয়া লেগে কুত্তা এলো, এই ঘুমা 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 কয় না রাখো না। মা বোনের একটা সবক নিয়ে যান, জিকির করে করে বাচ্চারে ঘুমানাবেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, এগুলো বলে ঘুমানাবেন। বাচ্চার যেখানে আল্লাহর নাম সেট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা। এখন ওই যে মারতে গিয়েছিল, ও তাকায় আরো ভালো করে তাকায় দেখে সর্বনাশ, হযরত ওমরের পায়ের দিকে দেখে মস্ত বড় একটা টাইগার, কি একটা বাঘ, বনের বাঘ একটা লেঞ্জুর দিয়ে কোটাছে, কি মশা মাছ শিখে যাইতেছে। কোনে সুবহানাল্লাহ। ওই বাপ রে, কেমন মানুষ রে, ওর মশা মাছ শিখে যাইতেছে কেনা। অসম্বিত হয়ে গেছে। তার বাঘেও কিতাবে আসছে 1 ঘন্টা ঘুম পাচ্ছে। ওই ঘুমের মধ্যে গাছের খাঁজ দিয়ে রোদ এসে যখন হযরত ওমরের মাথায় লাগে, গাইমা গাইমা বালুর মধ্যে পড়তেছে, আরামসে ঘুম পাড়তেছে। 1 ঘন্টা ঘুমের পর যখন চোখ খুলছে, চোখ খুলে যখন চোখটা এরকম মুসুর দিয়ে নিয়ে যখন চাইছে, চায়া দেখে তলোয়ার নিয়ে একজন হারায় রয়েছে। যেই মাত্র ওই আল্লাহর বান্দা দেখছে, উনি কয়, আমি যেন দেখলাম আল্লাহর কুদরতি শক্তি আমার মুখে ছায়া রয়েছে, খাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এত রব দিয়েছেন আল্লাহ। করে যায় গড়াগড়ি করতেছে, হযরত ওমর যায় তারে ধরছে, কইরা কইছে, রে ঠিক তোমার কি ক্ষুধা লাগছে, এই শুনে তুমি গড়াগড়ি করতেছ। তখন পারস্য ভাষায় কি বলে উনি বুঝতে পারে না। এ বঠিক তুমি কি বাড়ি হারাই ফেলছ, এই জন্য তুমি গড়াগড়ি করতেছ, এ বঠিক তোমার কি দুঃখ বলো। তখন ওই মানুষটা পারস্য ভাষায় বলে, হযরত ওমর তো বুঝে না, একবার সিঁড়িটা হ্যাঁ আবার কয় বুঝে না, লাস্টে কি তলোয়ার বাই করে যাইছে হযরত ওমর রে। তখন হযরত ওমর বুঝছে, এই তলোয়ারটা আমারই মারতে পারলে তুমি সিঁড়িতে যা লেখা আছে তাই তুমি পাবা, যাও, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি খাত্তাবের ছেলে ওমর, আমার কোনো আপত্তি নাই। আমি একদিন ছিলাম ভেড়া রাখল, ছাগল রাখল, উট রাখল,
আমি আল্লাহর কালামকে সম্মান করার জন্য, আল্লাহর রাসূলকে মানার জন্য, আল্লাহর কালামকে মানার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে। তোমার মতো একজন মানুষ যদি আমার গলা কেটে হত্যা করে যদি তুমিও একটি বাদশা হতে পারো, আমার কোনো আপত্তি নাই, আমার তুমি গলা কেটে নিয়ে যাও। ওই পারস্যের মানুষটা বলে আমিরুল মুমিনিন আমাকে আর শরম দিবেন না, আমাকে আর শরম দিবেন না, আমাকে কলিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দোয়া করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে শাহাদাতের মওত দান করো, শাহাদাতের মওত দান করো। আর আমার নবীজি যে শহরে থাকে, আমার নবীজি যে জায়গায় আছে, এই নবীজির জায়গায়, এই নবীজির শহরে আমারে তুমি মওত দান করো। আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। মুহররমের 1 তারিখে, মুহররমের 1 তারিখ, মুহররমের 1 তারিখে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুসাল্লায় দাঁড়াইয়া যখন নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতেছে, ইমামতি করতেছে, এক ওয়াগনি গুজারি নাম আবু লুলু খঞ্জর একটা নিয়ে একবার নয়, দুবার নয়, হযরত ওমরকে পিছন দিক দিয়ে কয়েকবার পার মারছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে হাত দিয়ে আব্দুর রহমান ইবনে আওফ ওকে টান দিয়ে যায় নামাজের মুসাল্লা দাঁড়ায় বুঝাই দিল, ওরে আব্দুর রহমান ইবনে আওফ, তুমি যাই নামাজে দাঁড়াইয়া তুমি নামাজ চালু করতে থাকো, নামাজ চালু করতে থাকো। আমি উমরের জান যাইতে পারে কিন্তু নামাজ বন্ধ করো না, নামাজ বন্ধ করো না। হযরত উমর মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে। যে যাই নামাজের দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন, আজকে ওই যাই নামাজটা ওমরের রক্ত দিয়ে লালে লাল হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে নামাজ পড়া হয়ে গেল। হযরত ওমরকে ধরে নেওয়া হলো, নেওয়ার বাদে সারা চিকিৎসা দেওয়া হলো, ভালো চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। হযরত ওমর যখন ভাবলেন আমি আর বাঁচব না, আমি এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আব্দুল্লাহকে পাঠিয়ে দিল, হযরত ওমরের ছেলেকে পাঠিয়ে দিল, ওরে আমার ছেলে তুমি যাও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই বলবে আমি উমরকে কি আমার দয়ার নবীর সঙ্গে একটু জায়গা দিবানি, আমার যখন মওত হয়ে যাবে আমার লাশটা আমার দয়ার নবীর সঙ্গে রাখা যাবে নাকি, একটু জায়গা আমাকে দেওয়া যাবে নাকি। আব্দুল্লাহ আয়েশা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি চট করে ভাড়ায় বলে, ওরে আব্দুল্লাহ এই জায়গাটুকু আমি আয়েশা বড় শখ করে রাখছিলাম, আমি মরার পরে আমার বাবার কাছে আমার স্বামীর সাথে আমি শুয়ে থাকবো, কিন্তু যেহেতু তোমার বাবা চেয়েছে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমি আয়েশা দিয়ে দিলাম, এই জন্য দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরে উম্মুল মুমিনিন তুমি তো জননী উম্মতের জননী, তোমার ছেলে তোমার কাছে যদি থাকার জন্য একটু জায়গা চাইছিল কেন তুমি দিলা না, আমি আয়েশা তোমার আব্বার জন্য ওয়াকফ করে দিলাম। হযরত ওমর, হযরত আবু বকর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনা মদিনার যে জায়গাটায় শুয়ে আছে ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার সাহাবারা ওযু কেমন করে করতে হয় প্র্যাকটিক্যালি করে দেখাই দিলাম। ওই আমার সাহাবারা
নামাজ কেমন করে পড়তে হয় প্র্যাকটিক্যালি পড়ে দেখাই দিলাম। ওরে আমার সাহাবারা, হজ কেমন করে করতে হয় হজটাও করে দেখাই দিলাম, প্রত্যেকটা আমল করে দেখাই দিলাম। কিন্তু আমার আফসোস রয়ে গেল, দুইটা আমল আমি প্র্যাকটিক্যালি করে তোমাদেরকে দেখাইতে পারলাম না। কয়টা আমল? কয়টা আমল? জোরে বলে কয়টা? খুব ভালো করে মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। আমি একটা প্রশ্ন করি এই হাদিস শরীফটা বলার আগে আগে আপনাদের কাছে, যদিও বিপরীত প্রশ্ন, তার উত্তরটা জেনে বুঝে দিবেন। এইখানে এই মজলিসে কতগুলো লোক এইরকম আছেন যাদের বাবা ইন্তেকাল হয়েছে? কি হয়েছে? এখন কেউ ডাউটি করবেন না। এই মজলিসে কতগুলো লোক এইরকম আছে যাদের মা ইন্তেকাল হয়েছে অথবা বাবা ইন্তেকাল হয়েছে? একটু হাতরা দেখাবেন তো আমাকে। আহা, নামাজ এই একটা সেকেন্ডের জন্য বাবা মার কথা মনে পড়ছে কিনা বলেন তো? জোরে বলো, মনে পড়ছে কিনা বলেন তো? জোরে বলেন, মনে পড়ছে? এ আল্লাহর বান্দা, একটু সময় যদি অল্প সময় যদি তুমি অন্তরটা নরম করে দাও, দয়ার নবীর চিত্র শুনে তোমাদের চোখের সামনে আমি তুলে ধরবো, আর 2 ফোঁটা চোখের পানি যদি ছাইরা দাও, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেবো। জোরে বলো আমিন। আহারে, আমার কোন মা আছে, আমার কোন মায়েরা এখানে বসে আছে যাদের মা, যাদের বাবা অন্ধকার কবরে শুয়েছেন। ও মা, তুমি যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারো গো মা, তোমার মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। একটা চিত্র তুলে ধরে রাখবো, অন্তরটা নরম করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। কেউ লড়াচাড়া করবে না, আমার দিকে চায় থাকবে। দয়ার নবীজি বলে 2টা আমল তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাইতে পারলে। কয়টা আমল? জোরে বলো, কয়টা আমল? 1 নম্বর, আমার বাবার খিদমত আমি মন ভরে করে তোমাদেরকে দেখাইতে পারি না। মসজিদে নববীতে বলে আমার সাহাবারা, আমি যদি ফরজ নামাজ পড়াই, কি নামাজ? জোরে বলো, জোরে বলো, কি নামাজ? আমার সাহাবারা, আমি যদি ফরজ নামাজ পড়াইতেছি, ইমামতি করতেছি বা পড়তেছি, পিছন দিক থেকে যদি আমার আব্বা, কি বলছে, পিছন দিক থেকে যদি আমার আব্বা যান আয়েশা মুহাম্মদ বলে ডাকে, আমি নামাজ ছেড়ে দিয়ে আমার বাবার চেহারাটা এক নজর দেখার জন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলে, আমি নামাজ ছেড়ে দেব আমার বাবার চেহারাটা এক নজর দেখার জন্য, কেননা আমার মার গড়িয়ে যখন আমি মাত্র 6 মাসে ছিলাম, আমার বাবা হয়ে গেছে, আমার বাবাকে আমি দেখতে পাই। যারা বাবা হারাইছো, অন্তত নরম করে যা নবীজির চিত্রটা আমি তুলে ধরে রাখবো। 1 ফোঁটা গোলার কসম, 1 ফোঁটা চোখের পানি যদি বাইরে হয়, তোমার মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নবীজির বয়স তখন 6 বছর। কয় বছর বলো না? কয় বছর? 6 বছর। ওই যে মক্কার পাথরের জমিন, ছোট ছোট ছেলে মেয়েরা, সম্ভবত 6 বছর 5 বছরের ছেলে মেয়েরা অল্প কিছু খেলাধুলা করে, ঠিক না বে ঠিক বলো? ওই যে মক্কা পাথরের জমিন, ওই যে মক্কার জঙ্গলার দিকে সন্ধ্যা যখন হয়ে যায়, ছোট ছোট ছেলেমেয়েরা কিছু সময়ের জন্য খেলাধুলা করার জন্য যায়। আমার দয়ার নবীকেও যাইতো, কিন্তু খেলাধুলায় লিপ্ত হতো না। বলো সুবহানাল্লাহ, বলো মারহাবা, জোরে বলো জাযাকাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। কেউ উঠাউঠি করবা না, কেউ উঠাউঠি করবা না। মা বাবার মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমি চিত্রটা তুলে ধরে রাখলাম, মাত্র 10 মিনিটে তুলে ধরে রাখবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের এই ধর্ম সভাটা মসজিদ উন্নতি করতে দেওয়া হয়েছে। মসজিদ কার ঘর? জোরে বলো, কার ঘর? আল্লাহ নবী বলে যে মসজিদে সাহায্য করে, মসজিদ বানিয়ে দেয়, মসজিদ ইমারত করে, না করে সমর্থন দান করে, আল্লাহ তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করে দিবে। বলো সুবহানাল্লাহ। ওই ছোট ছোট ছেলে মেয়েরা, 5-6 বছরের ছেলে মেয়েরা, খুব ভালো করে শোনো, পাহাড়ের জঙ্গলের দিকে ময়দানে
অল্প টাইম সন্ধ্যাবেলায় খেলাধুলা করে আমার দয়ার নবীও যাইতো, কিন্তু খেলাধুলায় ব্যস্ত হতো না। একদিন, 2 দিন, 3 দিন যাবৎ চলে যায়। হঠাৎ করে একদিন এরকম হয়ে গেল, সমস্ত ছেলেমেয়েরা বাড়িতে চলে আসছে, কিন্তু দেখা যায় এখনো মোহাম্মদ আমিন বাড়ি ফিরে না। আহারে, ছেলে অন্ধকার হয়ে যায়, অধর হয়ে যায়। যখন নাকি সন্ধ্যা করে যাইতেছে, এমন সময় যদি কলিজার টুকরা সন্তান বাড়িতে না আসে, ছোট ছেলে, মার কলিজার মধ্যে কিরকম আঘাত লাগবে। তখন সমস্ত ছেলে মেয়েরা আসলো, কিন্তু দেখা যায় মোহাম্মদ আমিন এখনো বাড়ি ফিরে নাই। কে যেন এসে বলে, আমিনা, ও আমিনা, আমরা দেখতে পারলাম সব ছেলে মেয়েরা চলে আসছে, কিন্তু তোমার মোহাম্মদ আমিন এই সন্ধ্যা গড়ায় যাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে, ওই পাহাড়ের জঙ্গলের দিকে ছোট্ট একটা পাথরের উপরে বসে এখনো পর্যন্ত ওইখানে বসে আছি, তোমার মোহাম্মদ আমিন বাড়িতে ফিরে নাই। এই কথা শুনে বলেন, মার কলিজার মধ্যে ধাক্কা লাগবে কিনা, আমার ভাইরা লাগবে কিনা। মা দেরি করে নাই, একটাই দৌড় মারছি মক্কার সেই জঙ্গলার দিকে। দৌড়ে দৌড়ে যাইতে 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 দেখে ওই খেলের ময়দানের পাশে জঙ্গলার মধ্যে একটা পাথরের উপরে মাথাটা তল দিকে দিয়ে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। 2টা চোখের পানিতে বুক ভিজে যাইতেছে, 2টা চোখের পানিতে বুক ভিজে যাইতেছে। ওই সময় মায়েরা পিছন দিক থেকে যাইয়া যখন হাতরা কাঁধের মধ্যে রাখছে, রাইখা যখন ডাকতেছে, বাবা মোহাম্মদ আমিন, তুমি কেন বাড়ি ফিরো নাই রে মা? সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীজি, শিশু নবী তখন মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা গো, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন, কোন দিনওয়ালা পৃথিবীতে কোনো অন্তরওয়ালা এরকম নাই। দয়ার নবীজির এই কথাটা শুনে চোখের পানি বাহির করে নাই, কোন পাথর অন্তর এরকম নাই। তখন দয়ার নবী বলছিল, শিশু নবী বলছিল, মা গো, আজকে 1 দিন, 2 দিন, 3 দিন এই ময়দানে খেলাধুলা দেখতে আসলাম, আমি যখন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় গো মা, এই 3 দিন যাবত দেখলাম যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখি সমস্ত ছেলেদের বাবা আয়সা খোলা খোলো ঝেড়ে 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 মুখে একটা চুমা দে, কুলে নিয়ে বাড়িতে নিয়ে যায় গো মা। ও মা, আজকের এই দৃশ্যটা যখন আমার চোখে ধরা পড়ে গেল গো মা, আমি তখন চিন্তা করলাম, আমার বাবা কেন আমাকে নিতে আসে না। এই কথা যখন বলছে, মা আমিনা চোখের পানি দিয়ে বুক ভাসায় দিছে আর বলছে, বাবা রে, কলিজার টুকরা মোহাম্মদ, তুমি যখন আমার গর্ভে মাত্র 6 মাসের ছিল, তখন তোমার বাবা সিরিয়া দেশে গিয়েছিল তিজারত করতে। ওই জায়গায় যে এখনো পর্যন্ত দাবনায় আছে, তুমি আসার পর কত ডাকলাম, কত ডাকলাম, 1000 বার ডাকলেও আর ফিরে না। যারা বাবা হারাইছ, যারা মা হারাইছ, বলো বাবা মার কথা মনে পড়ছে নি? মনে পড়ছে? আমার বন্ধুরা, দয়ার নবী শিশু নবী তখন বলে, মা গো, তোমার কাছে কিছু চাই না গো মা, একটা জিনিস চাই, একটা জিনিস চাই। ও মা, তুমি আমার বাবার কবরটা একবার আমাকে জিয়ারত করাই নিয়ে আসো, আমার বাবার কবরটা যাতে একবার আমি দেখতে পাই। উম্মে আইমনকে সঙ্গে নিয়ে যখন আমার দয়ার নবীকে নিয়ে যখন ওই সিরিয়া দেশে চলে যায়, যেখানে নাকি আমার নবীজি রম্পাজানের কবর মোবারক আছে, ওই জায়গায় নিয়ে দূরের দিকে যখন সাইনা যায়, বলে, এই মোহাম্মদ আমিন, আমার কলিজার টুকরা, ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আমার দয়ার নবী, মার নবী শিশু নবী আর দেরি করে না, একটা দৌড় মাইরা যায়, 2টা হাত দিয়ে কবর টান দিয়ে ধরে কান্ডা কবরের মধ্যে লাগায়, বাবা 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 বলে কাটে। 1000 ডাকলেও আর কোন উত্তর আসে না। যারা বাবা হারাইছ,
যারা মা হারাইছ, তারা যখন বাড়িতে বাবা মার কথা চিন্তা করে আর মনে মনে ভাবে এই পালংটার মধ্যে আমার বাবা শুয়ে থাকতো, এই জুতাটা আমার বাবা পরিধান করতো, এটা আমার বাবার লাঠি ছিল। আজকে বাড়িতে আসার পরে দেখি লাঠি দেওয়া আছে, জুতা দেওয়া আছে, বিছনা দেওয়া আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। মার কথা যখন মনে পড়ে তখন চিন্তা করে এই পরিধানের কাপড় আমার মার ছিল। আমার মা যখন বুড়ি হয়ে গেছিল, আমার মা যখন বয়সস্থ হয়ে গেছিল, লাঠিটা হাতে নিত। আমার মা পান চেটে চেটে খাওয়ার জন্য এই যে যেটা যন্ত্রণা ছিল ওটাও থেকে একদিকে পড়েছে, কিন্তু আমার মা ডাক্তার নাই, আমার মা আর পৃথিবীতে রায়। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে থাকে, ওই মাটির মধ্যে শুয়ে থাকে, ওই ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকে। তুমি পালঙ্গে শুয়ে থাকো, তুষকে শুয়ে থাকো, কিন্তু বাবা ঠান্ডা মাটিতে ঘুমায়। একবার কি বাবার কথা মনে পড়ে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আপনি জানিয়ে দেন যাদের মা বাবা ইন্তেকাল হয়েছে তারা যাতে তিনটা কাজ করে। কয়টা কাজ ভাইরা? তিনটা কাজ করে। একটা কাজ হলো তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে যেগুলো মানুষের সঙ্গে উঠা বসা করছে, তাকে সম্মান করছে, যাদের সঙ্গে মহাব্বতে চলাফেরা করছে তাদের সঙ্গে তুমিও মহাব্বতে চলাফেরা করো। 2 নম্বর কাজ হলো ওইগুলো মানুষকে তুমি সম্মান করো, আর তুমি ফরজ নামাজের বাদ দোয়া করো তোমার মা বাবার জন্য। বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আর 3 নম্বর কাজ হলো তুমি ছেলে হিসেবে তোমার মার জন্য তোমার বাবার জন্য সাদকায়ে জারিয়া করে যাও। সাদকায়ে জারিয়া হলো তুমি মাদ্রাসা বানিয়ে দিতে পারো, সাদকায়ে জারিয়া হলো তুমি মসজিদ বানিয়ে দিতে পারো, সাদকায়ে জারিয়া হলো তুমি রাস্তা বানিয়ে দিতে পারো, সাদকায়ে জারিয়া হলো একটা বৃক্ষ লাগিয়ে দিতে পারো, সাদকায়ে জারিয়া হলো পানির ব্যবস্থা করে দিতে পারো। সাদকায়ে জারিয়ার শ্রেষ্ঠ ব্যবস্থা হলো তোমার মা বাবার নামে আল্লাহর ঘর তুমি তৈরি করে যাও। আল্লাহর ঘরে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা সাজদা করবে, সাজদার মধ্যে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সাজদার মধ্যে বলবে তাকবীর, নারে তাকবীর। আমি দেখতে চাই গো এই মিলন বাজার জামে মসজিদ যেটা তৈয়ার হইতেছে, তৈয়ার হয়েছে, ওযুখানার জরুরত আছে। বলছে যে জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা ওযু করে করে নামাজ আদায় করবে, যে জায়গায় কিয়ামত পর্যন্ত ওনারা কি করবে? ওযু করবে। ওযুর জায়গাটা বাকি আছে, কিছু টাইলসের জায়গা বাকি আছে, বারান্দার কাম বাকি আছে, মসজিদের কাম বাকি আছে। আমার রাসূল বলেন যে দুনিয়ার মসজিদটা সাজাইবা, যে মসজিদে দান খায়রাত করবা, যেবা মক্কার মসজিদে তুমি দান করলাই করে বলো সুবহানাল্লাহ। কি আসল মার পাগল বাবার পাগল আজকে পুরো মজলিসটা সাক্ষ্য হয়ে থাকবে। এই সারা মজলিসের থেকে মাত্র আমি একটা মারতে মুজাহিদ, মারতে মুজাহিদ, মারতে মুজাহিদ, মার পাগল বাবার পাগল একটা আল্লাহর বান্দা চাইবো। কত টাকা, কত পয়সা, কত জায়গায় যায়, তোমার মা বাবার নামে মহাব্বতের সহিত নেক মজলিসে তুমি দান দিলে কোনোদিন বেকার যাইবে না। একটা মারতে মুজাহিদ চাইবো গো বাবা, একটা মারতে মুজাহিদ চাইবো যে নাকি এই মসজিদটার জন্য, ওযুখানার জন্য আল্লাহর রাস্তায় 10,000 টাকা আমার পাগল বাবার পাগল একটা আল্লাহর বান্দা ধরে যাবেন, মাত্র 10,000 টাকা ওয়াদা করবে ওযুখানার জন্য, মসজিদের জন্য, মার জন্য, বাবার জন্য। মার পাগল বাবার পাগল কে আসো? একটা আল্লাহর বান্দা চিন্তা কর, মা এখন ঠান্ডা শীতের দিনে জমিনের মধ্যে ঘুমাইতেছে, বাবা কি জায়গায় কোনো বিছানা নাই, সাথে